হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আসলাম আর আজকে জন্মাষ্টমী, তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে আমি সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো। তো এই দেখো, ভগবানের জন্য বাজার করে নিয়ে এসেছি, আর আজকে মাখনা দিয়ে খুব একটা সুন্দর রেসিপি দেখেছি, সেটাই ভগবানকে নিবেদন করব। আর আমি আজকে চাইছিলাম যে যেহেতু আমাদের জন্মদিনে যেরকম রেসিপি রান্না করা হয় সেরকমই ভগবানকে অর্পণ করব। আর আমাদের বাড়িতে তো সবসময়ই অন্নভোগ দেওয়া হয়। তো তারপরে বসতে শুরু করেছি, আর এই যে তাল সত্যি এত শক্ত ছিল আমি করতেই পারছিলাম না, আর আমার বর নারকেল কুড়াচ্ছিল। তো তারপরে দেখো মায়ের নারকেলের নাড়ু করা হয়ে গেছে, আর বাকি এরপর থেকে সব কিছু আমি নিজে হাতেই করেছি। আর তারপরে এখন আমি তালের বড়া ভাজতে চলে আসলাম, আর তার আগে আমি মালপোয়া ভাজছিলাম, কিন্তু মালপোয়া ব্যাটারটা ঠিকভাবে তৈরি করা হয়নি বলে শুধু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল। ওই জন্য মা বললো তালের বড়াগুলো আগে ভেজে নে। আর এই সত্যি কথা জানো কি, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, আর আমি পুরোটাই নিজে হাতে করছিলাম সেই জন্য। আর অনেকটা করতে করতে অনেক সময় একটু অসুবিধাও হয়েছে, কিছু কিছু পুড়েও গেছে। তো যাই হোক, প্রথম খোলাটা একদম ভালো হয়নি, তো তারপরে এগুলো খুবই ভালো হয়েছে। তো তারপরে এই যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, একটু পুষ্পান্ন করে দেবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি একটু গাজরও কাটছিলাম, আর এই দেখো কটা লুচি ভেজেছি সব। আর জিনিসগুলো সত্যি খুবই আনন্দের সহিত করেছি, আর ভগবানের কৃপা না থাকলে কখনোই এইগুলো করা সম্ভব নয়, আর সবটা নিজের হাতে করা সত্যি খুবই অসম্ভবকর ব্যাপার। তো তারপরে আমি ভাবছি ভগবানকে একটু চাটনি করে দেবো, যেহেতু ওটাই বাকি ছিল। আর দেখো কতটা পরিমাণে হলুদ দিয়ে ফেলেছিলাম। আর হ্যাঁ, তোমরা কে কে জন্মাষ্টমী করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভগবানকে কি কি নিবেদন করেছো সেটাও জানিও। তো দেখো তারপরে আমি চাটনিটা ভাজছিলাম, আর টমেটোটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল, ওই জন্য খসখসে হয়ে গেছে। তো তারপরে এদিকে চলে এসেছি, আর এই যে বোন একটু ওই পণ্যটাকে ভালো করে ঘি আর আদা দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছিলো, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছিলো, আর রাত প্রচুর হয়ে গেছিলো, প্রায় 8:30-9টা বেজে গেছিলো, সেই জন্য মা আবার ভোগ দেবে, তার জন্য এখন আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আর চাল টাল সিদ্ধ করার এই যে ভেজিটেবিলগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এখন এই মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। আর তো ভগবানের জন্য একটা সুন্দর রেসিপি বানাচ্ছি আজকে। এই মাখনাগুলোকে আমি বাটার দিয়ে ড্রাই রোস্ট করেছি, আর কাঠবাদাম আর কাজু বাদামকেও আমি ওই সেই কড়াইতে একটু সুন্দর করে গরম করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়েছি 2টো এলাইচি। তো এইবার এইগুলো দেখো একদম মুড়মুড়ে করে ভেজে নিয়েছি। তো তারপরে এইগুলোর একটা পাউডার বানাবো মিক্সিতে দিয়ে। আমি এগুলোকে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো এটা পুরো একদম গুঁড়ো করে নিয়েছি, একটা গুঁড়ো। তারপরে আমি খিরখির করে দুধ জাল দিয়ে রেখেছিলাম, তারপরে ওই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার কাছে কেশর ছিল না, তো তোমরা চাইলে কেশর ভিজিয়ে দুধের মধ্যে সেটাও অ্যাড করে দিতে পারো, কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর পরিমাণ মতো তোমরা চিনিও অ্যাড করে দিও। তো তারপর মা পুজোয় বসে গেছে, আর এই যে বোন নিয়ে এসছে আরতির প্রদীপ। তো আমরা একটু নিয়ে এই দেখো আমাদের সুন্দর লাগছে, কি সুন্দর না? আর আমাদের মূর্তি পুজো করে না, আগে করতো, তো তারপরে মা সবসময় পারে না বলে এই আলেখ্য নিয়ে এসছে, এই আলেখ্য পুজো করে। আর এই দেখো সেই আমাদের ঝুলন করা হয়েছিল, তো এটা হলো দোলনা, এটাতে আমরা ঝুলন সাজানো হয়েছিল। আর এই যে মূর্তিটা দেখছো, এটা হচ্ছে আমার দাদার মেয়ে নিয়ে এসেছিলো, তাই মাকে বলেছিল জন্মাষ্টমী উপলক্ষে পুজো দিতে, সেই জন্য রাখা হয়েছে। আর আমরা এরকম মূর্তি পুজো করি না। তো তারপরে দেখো এই যে আমি রান্না করেছি পনির, পোলাও আর চাটনি, পরমান্ন, ক্ষীর, তারপর তালের বড়া, আর এই যে রাইস, আর 5 রকমের ভাজা, ওদিকে রয়েছে বোঁদে, 5 রকমের মিষ্টি, ভগবানের জন্য কেক, লাড্ডু, নাড়ু, তিলের নাড়ু, তারপরে এই যে ফল। আর ওই যে তো কিছু করেও আমার খুবই মন খারাপ, যেহেতু বাবার সদ্য অপারেশন করেছে, গল ব্ল্যাডারে স্টোন হয়েছিল, তো সেই জন্য বাবা কোনো প্রসাদই গ্রহণ করতে পারবে না, সেজন্য আমার খুব মন খারাপ করছে। তো যাই হোক, কিছু করা যাবে না, আগে শরীর সুস্থ তারপরে সব কিছু। আর তারপর আমরা, এটা হলো নেক্সট দিনের ভিডিও, আর তারপরে সেদিনকে আর ভিডিও করা হয়নি। আর আজকে হচ্ছিল 29 তারিখ, তো আজকে বন্ধ ছিল, আর সমস্ত জায়গা বন্ধ, কোথাও গাড়ি ফাড়ি চলছিল না, তো সেজন্য আমাকে ড্রপ করে দিচ্ছিল। তো তারপরে চলে এসলাম আমার বান্ধবী বাড়ি করছে, ওইটাই একটু দেখার জন্য, আর এখানে আমরা একটু রেস্ট নিই। ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই, তোমরা ভালো থেকো সব।